কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো ধনেপাতা বাটা। নিয়েছি ধনেপাতা, ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে, আপনারা পারলে একটু রসুন পেঁয়াজ দিয়েও ভালো লাগবে। আর একটু হলুদ, একটু নুন, চিনি এটা দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য। আর এদিকে আমি আর বানাবো রুই মাছের ঝাল। তার জন্য ওই মাছ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি এতে ধনেপাতা, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমাদের বাগানে একটু বেশি পরিমাণে একটু বেশিই লাগে। তা আমি কেমন করে করি আপনারা পুরো ভিডিওটা দেখুন। সামান্য একটু হলুদ দেবো, খুব সামান্য, 1 চিমটি। অল্প একটুখানি লবণ দেবো, চিনি দেবো, আর খুব সামান্য একটু লঙ্কা দেবো, খুব সামান্য। কাঁচা লঙ্কা বাটা আছে, এই লঙ্কাটা এইটা একটু ভাজাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগবে। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছে নুন, হলুদ, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে নেব। হয়ে গেছে, আমি এতে একটু লবণ দিয়ে দেবো, এতে মাছটা ভালো ওঠে, মিষ্টি ছিল তো। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা দেবো, হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো, হাত দিয়েই দিই। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি ভেজে নেব। আমি এবার হলুদ দেবো, সামান্য অল্প একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু সামান্য একটুখানি চিনি দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে ভালোভাবে, আমি এবার মাছটা দিয়ে দেবো। আমি এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো।
হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো আমার জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।